হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের 402 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে ইতিহাস এবং ইসলামের ইতিহাসের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা হিস্ট্রির প্রথম কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ নম্বর কোশ্চেন বলেছে যে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ফারহানা মিলি যে শিল্পকলার সাথে যুক্ত ছিলেন, শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে অ্যান্সার 2 নম্বর, চলচ্চিত্র শিল্পকলা। তারপরে ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। অ্যান্সার হবে বাংলায়। তারপরে উলগুলান নামে পরিচিত ছিলেন। উলগুলান নামে কে পরিচিত ছিলেন? উলগুলান নামে পরিচিত ছিলেন মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ। তারপরে বাংলার যে নাটকটি প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয়, সেটা হচ্ছে নীলদর্পণ নাটকটি। নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটি হলো অপশন হচ্ছে 2 বঙ্গভাষা প্রকাশিত সভা, সেটা হচ্ছে 1836 খ্রিস্টাব্দে। অনেকে আবার জমিদারি সভাটা বলে, যেটা 1838 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, কিন্তু তোমরা বঙ্গভাষা প্রকাশিত সভাই দেবে। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিত সভা, যেটা 1836 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় কোথায়? অ্যান্সার হবে গোয়ায়। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়ায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরে যে গান্ধীজি কৃষকদের স্বার্থে প্রথম যে আন্দোলন করেন সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। নেক্সট, ভারতের প্রথম মে দিবস অনুষ্ঠিত হয় মাদ্রাজে। কোথায়? সেটা হচ্ছে মাদ্রাজে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন বলছে যে অলিন্দ যুদ্ধ ঘটনাটি হয়েছিল কত খ্রিস্টাব্দে? অলিন্দ যুদ্ধ ঘটনাটি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ঘটনাটি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন। অ্যান্সার হবে সরোজিনী নাইডু। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন তিনি হলেন সরোজিনী নাইডু। তারপর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। ওকে, এই গেল আমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। নেক্সট, তাহলে বলছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয়েছিল? অলিম্পিক গেম প্রথম কোথায় শুরু হয়েছিল? অ্যান্সার হবে গ্রিসের এথেন্সে। নেক্সট, দামিন ই কোহি কথার অর্থ কী? অ্যান্সার হবে পাহাড়ের প্রান্তদেশ। দামিন ই কোহি কথার অর্থ কী? সেটা হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। তারপর নেক্সট কোশ্চেন বলছে আইএসসিএস এর পুরো নাম কি? আইএসসিএস এর পুরো নাম হচ্ছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যে ভারতে বৃহত্তম গণপরিযান কোন ঘটনার জন্য ঘটেছিল? কোন ঘটনার জন্য ঘটেছিল? অ্যান্সার হচ্ছে রেলপথের কারণে ঘটেছিল। নেক্সট বলছে সত্য বা মিথ্যা লেখো। প্রথম বলছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল। এটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। ওকে, নেক্সট বলছে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। এটা কী হবে? ফলস হবে। আসল অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চিন যে কিংসফোর্ডকে হত্যার জন্য ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এটা কিন্তু সত্য, ট্রু হবে। তারপরে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। প্রথমে হচ্ছে ফকির বিদ্রোহ অ্যান্সার হবে চেরাগ আলী। বঙ্গভঙ্গ রদ সেটা হবে অপশন সি 1911 খ্রিস্টাব্দে। আর রাজ্য পুনর্কমিশন সেটা হচ্ছে ফজল আলী। নেক্সট এবার বলছে যে
এখানে দেখো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার জন্য দেওয়া আছে, সেটাও বলে দিই যে নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। তারপর হচ্ছে হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1956 খ্রিস্টাব্দে। ওকে। তো নেক্সট বলছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে বিকল্প ব্যাখ্যাটি সবথেকে যেটা মানানসই সেটা লিখতে বলেছে। এর বলছে যে বিভিন্ন আদিবাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। অপশন 3 নম্বর, আদিবাসীদের অরণ্য থেকে উৎখাত করার জন্য। নেক্সট বলছে ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসে নিষিদ্ধ করে যে উপন্যাসের শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য। তারপরে সি নম্বর বিবৃতিটা বলেছে দেখো যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্ত ভারতের স্বার্থে প্রয়োজন ছিল। 2 নম্বর অপশন, ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য। এই গেল আমাদের ইতিহাসের যতগুলো শর্ট কোশ্চেন, সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা ইসলামের ইতিহাস। ঠিক আছে, ইসলামের ইতিহাস থেকে দেখো যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, এবং তার সাথে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের থেকে শুরু। প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলছে প্রথম চারজন খলিফাদের যুগকে বলা হয়। অ্যান্সার হবে অপশন 2 নম্বর, খোলাফায়ে রাশেদিন। কী হবে? খোলাফায়ে রাশেদিন। নেক্সট বলছে হিজরি সন 1922 খ্রিস্টাব্দে সূচনা হয়েছিল কখন? অ্যান্সার হবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এটা সাধারণত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরির সময় সঙ্গে এটা সূচনাটা হয়েছিল। ঠিক আছে, যেহেতু এখানে অপশন ওমর আছে তাহলে অপশন ওমর করবে। নেক্সট কোশ্চিন, কারবালা যুদ্ধ সংঘটিত হয়েছিল যে মাসে? কারবালা যুদ্ধ যে মাসে সংঘটিত সেটা হচ্ছে মুহররম মাসে কারবালা যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট, বাগদাদ নগরী যে নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। স্পেন দেশটি মুসলমানদের অধিকারে এসেছিল কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে স্পেন দেশটি মুসলিমদের অধিকারে এসেছিল। নেক্সট, বিভাগ খয়ে বলেছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন হচ্ছে মহান খলিফার যুগ কত খ্রিস্টাব্দে শুরু হয়? অ্যান্সার হবে 632 খ্রিস্টাব্দে। মহান খলিফার যুগ শুরু হয়েছিল 632 খ্রিস্টাব্দে। তারপরে বাবুল ইলম কাকে বলা হতো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবুল ইলম বলা হতো। নেক্সট বলছে প্রদেশের প্রধানকে কি বলা হতো? প্রদেশের প্রধানকে ওয়ালি বা আমির বলা হতো। তারপর আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠা কে ছিলেন? ছিলেন আল মনসুর। কি বলতো? আল মনসুর। নেক্সট ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথমে আছে আকসা মসজিদ, অ্যান্সার হবে আব্দুল মালিক। আর বাইতুল হিকমা, অ্যান্সার হবে অপশন সি আল মামুন। সত্য বা মিথ্যা নিরূপণ করো। অ্যান্সার প্রথমটা বলেছে যে আতিক কথার অর্থ কি দানশীল? এটা ফলস হবে। আতিক কথার অর্থ কিন্তু দানশীল নয়। এটা অ্যান্সার হবে প্রাচীন বা সুন্দর। আতিক কথার অর্থ হচ্ছে প্রাচীন বা সুন্দর। নেক্সট, মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরান। এটাও কী হবে? ফলস হবে, মিথ্যা হবে, কারণ মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরান নয়, কী হবে? ইরাক। আর সঠিক অ্যান্সার হবে ইরাক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই গেল আমাদের ইতিহাসের লাস্ট সেট, অর্থাৎ 12 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার। তাহলে এই থেকে আমাদের প্রথম সেট, অর্থাৎ 1 থেকে 12টা সেট যে তোমাদের ছিল টেস্ট পেপারের সমস্ত সেটের কিন্তু অ্যান্সার, শর্ট কোশ্চেন অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা ইতিহাসের 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও আপলোড করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।